প্রত্যাহারের শেষ দিন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ভোটের লড়াইয়ে অংশ না নেওয়ার কথা জানিয়েছেন। দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান এবং অন্য প্রার্থীকে সমর্থন দিতেই শেষ মুহূর্তে সরে যাওয়ার কথা জানান। কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা রুমিন ফারহানা। গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এবং স্থানীয় প্রশাসনের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনী ময়দান উত্তপ্ত হয়ে উঠেছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রশাসনের চিঠির প্রেক্ষিতে এবার উল্টো রিটার্নিং কর্মকর্তা নিরপেক্ষতা ও গোপনীয়তা রক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন এই প্রার্থী। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা দেখে নেওয়ার হুমকি, নেট দুনিয়ায় সমালোচনার ঝড়, শোকজের জবাবে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের পাহাড় সাবেকে বিএনপি নেত্রী। কোনোভাবেই থামানো যাচ্ছে না রুমিন ফারহানাকে। এবার নির্বাচনকে ঘিরে বিএনপি ও ইউনূসের নানান ষড়যন্ত্র ফাঁস করে দিলেন। জানালেন এভাবে নির্বাচন করা যায় না। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের পর তিনি উল্টো প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। একই সঙ্গে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকার কথাও বলেন তিনি। ম্যাজিস্ট্রেটকে এলাকা ছাড়া করার হুমকি দিয়ে কি নিজের রাজনৈতিক কবর নিজেই খুঁড়লেন ব্যারিস্টার রুমিন ফারহানা? আঙুল উঁচিয়ে প্রশাসনের কর্তাকে শাসানোর সেই ভাইরাল ভিডিওতে এখন তোলপাড় পুরো দেশ। তবে চিরতরে থেমে যাচ্ছে তার নির্বাচনী দৌড়। ম্যাজিস্ট্রেটকে এলাকা ছাড়া করার হুমকি দিয়ে কি নিজের রাজনৈতিক কবর নিজেই খুঁড়লেন ব্যারিস্টার রুমিন ফারহানা? কথায় আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, সেই অবস্থা হয়েছে রুমিন ফারহানার। কারণ এই রুমিন ফারহানা সে এতটাই বাড়াবাড়ি করেছে যে সরাসরি তার দল তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে। কিন্তু বিএনপির পক্ষ থেকে এই রুমিন ফারহানাকে বহিষ্কার করার পরেও রুমিন ফারহানা সে কিন্তু সংযত হয়নি। সে তার সেই বাড়াবাড়িতেই ব্যস্ত ছিল এবং সে বাড়াবাড়ি করার পাশাপাশি বিভিন্ন সময় একের পর এক বিতর্কিত কাজ বারবার সে করে আসছিল, যার ধারাবাহিকতায় কিন্তু এবার সে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আবার যখন ম্যাজিস্ট্রেট সেখানে বাধা দিতে যায় তখন সে ম্যাজিস্ট্রেটকে কড়াভাবে হুমকি দেয় এবং তার সাথে অধ্যত্বপূর্ণভাবে আচরণ করে। এমনকি ম্যাজিস্ট্রেটকে সরাসরি হুমকি দিয়ে তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার সাথে অধ্যত্বপূর্ণ আচরণ করে আবার তার বিরুদ্ধে এবং বাংলাদেশের প্রশাসনের বিরুদ্ধে সে আঙুল তোলে। যেই কারণে এবার চিরতরে কপাল পড়তে যাচ্ছে এই রুমিন ফারহানার। কারণ এবার চাপের মুখে পড়ে দেশবাসীর কাছে নিঃশর্তে ক্ষমা চেয়ে এবার ভোটের মাঠ থেকে সরে দাঁড়াচ্ছে এই রুমিন ফারহানা। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এই রুমিন ফারহানা সে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে যে ভোটের মাঠ থেকে বিদায় নিচ্ছে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে কি কারণে মূলত রুমিন ফারহানার এই পরিণতি হচ্ছে। সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ম্যাজিস্ট্রেটকে এলাকা ছাড়া করার হুমকি দিয়ে কি নিজের রাজনৈতিক কবর নিজেই খুঁড়লেন ব্যারিস্টার রুমিন ফারহানা? আঙুল উঁচিয়ে প্রশাসনের কর্তাকে শাসানোর সেই ভাইরাল ভিডিওতে এখন তোলপাড় পুরো দেশ। কিন্তু ক্ষমতার দাপট দেখাতে গিয়ে এবার কার মুখে পড়লেন রুমিন? সেনাপ্রধানের একটি মাত্র করা বার্তায় কি তবে চিরতরে থেমে যাচ্ছে তার নির্বাচনী দৌড়? আইনের রক্ষক হয়ে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর পর এখন কি তবে শ্রীঘরই তার আসল গন্তব্য? সেনার রেড অ্যালার্ট আর জিরো টলারেন্স নীতিতে কাঁপছে গোটা ব্রাহ্মণবাড়িয়া। আজকের ভিডিওতে আমরা ফাঁস করব সেই চরম হুঁশিয়ারি যা ওলটপালট করে দিয়েছে নির্বাচনী সমীকরণ। কি ঘটতে যাচ্ছে রুমিন ফারহানার ভাগ্যে? বিস্তারিত জানতে শেষ পর্যন্ত সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়ার আকাশে উঠছে সংঘাতের কালো মেঘ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানার অংশগ্রহণ শুরু থেকেই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে, কিন্তু আলোচনার চেয়ে এখন বড় হয়ে দাঁড়িয়েছে তার মারমুখী ও উগ্র আচরণ। মাঠ পর্যায়ে ভোটারদের মনে ভরসা জোগানোর বদলে তিনি যেন এক আতঙ্কের পরিবেশ তৈরি করেছেন। সরাইল ও আশুগঞ্জের অলিতে গলিতে এখন কেবল অস্থিরতা আর থমথমে নিস্তব্ধতা বিরাজ করছে।
রাজনীতির আদর্শ ভুলে তিনি বেছে নিয়েছেন দাপট দেখানোর এক বিতর্কিত পথ। তার এই আগ্রাসী মানসিকতা নির্বাচনী পরিবেশকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর চড়াও হওয়া সুস্থ রাজনীতির লক্ষণ নয়। সরকারি দায়িত্ব পালন করতে যাওয়া কর্মকর্তার ওপর রুমিন ফারহানা যেভাবে চড়াও হয়েছেন তা ইতিহাসে বিরল। আঙুল উঁচিয়ে তাকে এলাকা ছাড়া করার প্রকাশ্য হুমকি দেওয়া যেন রাষ্ট্রযন্ত্রকে এক প্রকার থাপ্পড় মারা। একজন ব্যারিস্টার হয়েও তিনি আইনের প্রতি যে অবজ্ঞা দেখিয়েছেন তাতে থমকে গেছে পুরো দেশ। ম্যাজিস্ট্রেটকে কানে ধরে রাখার মতো ঔদ্ধত্যপূর্ণ কথা বলে তিনি চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছেন। ক্ষমতার মত্ততায় তিনি ভুলে গেছেন যে আইনের হাত অনেক লম্বা এবং তা সবার জন্য সমান। এই ঘটনাটি কেবল একটি আসনের বিষয় নয়, বরং পুরো প্রশাসন ক্যাডারের জন্য অপমানের। রুমিন ফারহানার সেই শাসানোর ভিডিওটি যখন ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তখন টনক নড়ে রাষ্ট্রের শীর্ষ মহলের। ভিডিওটি মুহূর্তের মধ্যে পৌঁছে যায় বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিটের দপ্তরে। ঘটনার গুরুত্ব অনুধাবন করে সেনাবাহিনী তাৎক্ষণিক ওই এলাকায় টহল ও নজরদারি বাড়িয়ে দেয়। রাষ্ট্রের একজন প্রতিনিধিকে জনসমক্ষে হেনস্থা করাকে সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। সেনাবাহিনীর পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে মাঠ পর্যায়ে কোনো গুন্ডামি বরদাস্ত করা হবে না। ভাইরাল হওয়া সেই ফুটেজটি এখন রুমিনের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে গণ্য হচ্ছে। ডিজিটাল এই যুগে কোনো অপরাধ করে যে পার পাওয়া যায় না তার জ্বলজ্বন্ত প্রমাণ এই ঘটনা। সেনাপ্রধানের পক্ষ থেকে আসা বার্তাটি ছিল এক প্রকার বজ্রপাতের মতো, যা পুরো রাজনৈতিক অঙ্গনকে কাঁপিয়ে দিয়েছে। সরাসরি বলা হয়েছে যে প্রশাসনের কর্মকর্তাদের হুমকি দেওয়া মানে রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত করা। সেনাপ্রধান স্পষ্ট করেছেন যে কোনো প্রার্থী নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবলে তার জায়গা নির্বাচনী মাঠে নয়, বরং শ্রীঘরে। যারা রাষ্ট্রের সেবকদের অসম্মান করে তারা দেশের আইন প্রণেতা হওয়ার যোগ্যতা রাখে না বলে মনে করছে সেনা দপ্তর। এই হুঁশিয়ারি আসার পর থেকেই রুমিন ফারহানার শিবিরে এখন চরম আতঙ্ক ও নীরবতা কাজ করছে। সেনাবাহিনীর এই অনড় অবস্থান প্রমাণ করে যে নির্বাচনে পেশি শক্তির কোনো স্থান নেই। এই কড়া বার্তাটিই হতে পারে রুমিনের রাজনৈতিক ক্যারিয়ারের শেষ পেরেক। নির্বাচন কমিশন ইতিমধ্যেই রুমিন ফারহানার এই বিতর্কিত আচরণের ফাইলটি নিয়ে বিশেষ বৈঠকে বসেছে। আইনের তোয়াক্কা না করা প্রার্থীর যোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছেন কমিশনের কর্তারা। যদি ম্যাজিস্ট্রেটকে হুমকির অভিযোগ প্রমাণিত হয় তবে তার প্রার্থিতা বাতিল হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। একজন ব্যারিস্টার হিসেবে তিনি আইনি প্যাচে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখছেন আইনি বিশ্লেষকরা। সরকারি কাজে বাধা প্রদান এবং ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করা একটি জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে। আদালত বা কমিশন থেকে যে কোনো সময় তার বিরুদ্ধে আজীবনের জন্য নির্বাচন থেকে অযোগ্য ঘোষণা আসতে পারে। নিজের পাতা জালে নিজেই এখন বন্দী হবার উপক্রম হয়েছেন এই বিতর্কিত স্বতন্ত্র প্রার্থী। সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলছে, যিনি নির্বাচনের আগে এত বেপরোয়া, তিনি সংসদে গিয়ে কি করবেন? আইন প্রণেতা হতে চাওয়া মানুষের হাতেই যদি আইন লাঞ্ছিত হয় তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ব্রাহ্মণবাড়িয়ার ভোটাররা এখন তার এই উগ্র আচরণের পর নিজেদের ভোট নিয়ে নতুন করে ভাবছেন। এলাকার সচেতন নাগরিকরা বলছেন এমন উদ্ধত নেত্রী এলাকার শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে পারে। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যারা প্রশাসনকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের প্রত্যাখ্যান করার ডাক উঠেছে সামাজিক মাধ্যমে। মানুষের এই গণক্ষোভ শেষ পর্যন্ত ভোটের বাক্সে তাকে বড় ধরনের শিক্ষা দিতে পারে। রাজনীতির মাঠ থেকে তার চিরতরে ছিটকে পড়ার ঘণ্টা যেন এখনই বাজতে শুরু করেছে। রুমিন ফারহানার এই কাহিনী সারা দেশের প্রার্থীদের জন্য এক বিরাট সতর্কবার্তা হয়ে থাকবে। সেনাবাহিনী মাঠ পর্যায়ে জিরো টলারেন্স নীতিতে অটল আছে এবং শান্তি রক্ষায় বদ্ধপরিকর। আইনের শাসন যখন শক্ত হয় তখন কোনো প্রভাবশালী ব্যক্তিই পার পায় না, তার প্রমাণ এই পরিস্থিতি। বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন, বুইরা আঙ্গুল দেখায়, আপনারা কিচ্ছু করতে পারেন না। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এবং স্থানীয় প্রশাসনের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনী ময়দান উত্তপ্ত হয়ে উঠেছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রশাসনের চিঠির প্রেক্ষিতে এবার উল্টো রিটার্নিং কর্মকর্তা নিরপেক্ষতা ও গোপনীয়তা রক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন এই প্রার্থী। সম্প্রতি সরাইল উপজেলার ইউএনওর একটি দাপ্তরিক চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে উল্লেখ করা হয়, গত 17 জানুয়ারি নোয়াগাঁও ইউনিয়নের রুমিন ফারহানা
বিশাল জনসভা করে বিধি লঙ্ঘন করেছেন। চিঠিতে আরও অভিযোগ করা হয়, মোবাইল কোর্ট পরিচালনার সময় রুমিন ফারহানা কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে আক্রমণাত্মকভাবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন এবং ইংরেজিতে হুমকি প্রদান করেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পাশাপাশি মব সৃষ্টির অভিযোগে রুমিন ফারহানার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চিঠি দিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সরকার। শনিবার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিত কমিটি এবং সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক আশরাফুল ইসলামের কাছে এই চিঠি পাঠানো হয়। রোববার সন্ধ্যায় চিঠির বিষয়টি জানাজানি হয়েছিল। রোববার রাতে ফেসবুক লাইভে এসে রুমিন ফারহানা এই চিঠির সত্যতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, যে রিটার্নিং কর্মকর্তা নিজেই সই করা চিঠির গোপনীয়তা রক্ষা করতে পারে না, তার উপর 5 লাখ ভোটার কিভাবে ভরসা করবে? রুমিন ফারহানার অভিযোগ করেন, বড় দলের প্রার্থীরা প্রতিদিন স্টেজ মাইক ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি বলেন, 13 জানুয়ারি তিনি নিজে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে প্রশাসন অতি তৎপরতা দেখাচ্ছে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে প্রশাসনের এমন ভূমিকা এবং প্রার্থীর পাল্টা অভিযোগে এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কোনোভাবেই থামানো যাচ্ছে না রুমিন ফারহানাকে। এবার নির্বাচনকে ঘিরে বিএনপি ও ইউনূসের নানান ষড়যন্ত্র ফাঁস করে দিলেন। জানালেন, এভাবে নির্বাচন করা যায় না। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের পর তিনি উল্টো প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। একই সঙ্গে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকার কথাও বলেন তিনি। ব্যারিস্টার রুমিন ফারহানা সে এতটাই বেপরোয়া হয়ে উঠেছিল যে এই বিগত সময়ে সে দলের পক্ষে কাজ করে বিএনপির দুঃসময়ে সে বিএনপির পাশে থেকেও এরপরেও দল তাকে এই সময়, দলের যে এখন সুসময়, এই সময়ে তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে। কারণ সে এই পরিমাণ অবাধ্য হয়েছে এবং এই পরিমাণ বাড়াবাড়ি সে করেছে যে তাকে বহিষ্কার করা ছাড়া আর কোনো উপায় ছিল না। যে কারণে কিন্তু বিএনপির পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু একটা দলের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, সে বহিষ্কৃত হয়ে গিয়েছে, কিন্তু এরপরেও তার মধ্যে বিন্দু মাত্র কোনো সংযম ছিল না এবং সে যেইভাবে এর আগেও বাড়াবাড়ি করেছে, বিতর্ক তৈরি করেছে, বিতর্কিত কাজ একের পর এক করেছে, ঠিক সেইভাবেই সে বিতর্কিত কাজ এবং অধ্যুত্বপূর্ণ আচরণ, বিশেষ করে বাংলাদেশের প্রশাসনের সাথে সে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যেইভাবে অধ্যুত্বপূর্ণভাবে আচরণ করেছে, এটা দেশবাসী কোনোভাবেই মেনে নিতে পারেনি। যেই কারণে কিন্তু এই রুমিন ফারহানার বিরুদ্ধে গোটা দেশের সর্বস্তরের মানুষ সমালোচনা করেছে এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার, তাকে বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবি জানিয়েছে। তো এই যে রুমিন ফারহানা সে ম্যাজিস্ট্রেটের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যে অদ্ভুতপূর্ণ আচরণ করেছে এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে, এই বিষয়ে তাকে কিন্তু আইনি নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু তাকে আইনি নোটিশ পাঠানোর পরেও এই রুমিন ফারহানা সে লাইভে এসে তার জায়গায় সে পুরোপুরি ঠিক যে আমি যা করেছি আমি কোনো ভুল করিনি, আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করিনি, আমার জায়গায় আমি ঠিক আছি, বাংলাদেশের প্রশাসন ঠিক নাই, ম্যাজিস্ট্রেট ঠিক নাই, বাংলাদেশের কেউ ঠিক নেই, কিন্তু সে শুধু একাই ঠিক, এটাই সে সরাসরি দাবি করছে। এক কথা সে একেবারে বাংলাদেশের পুরো শাসন ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, আইন সব কিছুকে সে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়েছে, যে কোনো কিছুকেই সে মানে না এবং কোনো কিছুই সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে না। একমাত্র সে যেটা করছে এটাই সুষ্ঠু, এটাই সঠিক। এছাড়া বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, বাংলাদেশের শাসন ব্যবস্থা, আইন কানুন কোনো কিছুই সঠিক নাই, সব কিছু তার বিরুদ্ধে। কিন্তু সে যে ভুলগুলো করছে তার ভুলের প্রতি তার কোনো নিজের অনুশোচনা নাই, নিজের কোনো স্বীকারোক্তি নাই, বরং সে তার জায়গায় অটল যে না, সে কোনো ভুল করেনি। যেই কারণেই কিন্তু এবার
এই রুমিন ফারহানার মনোনয়নপত্র বাতিল করে তাকে ভোটের মাঠ থেকে চিরতরে বিদায় করে দেওয়ার দাবি জানাচ্ছে দেশের মানুষ। আপনিও এই দাবির সাথে একমত পোষণ করেন কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।